টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। বন্যায় ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ার প্রায় ৯৫% এলাকা পানিতে ডুবে গেছে। পানিবন্দী লাখো মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। সংশ্লিষ্টরা বলছেন এখানকার প্রায় ৭০% গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন। শহরের বিভিন্ন এলাকায় ভবনগুলোর নিচতলায় পানি ঢুকে মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই পানি নেমে না যাওয়া পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। এছাড়া সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এই জেলার বাসিন্দারা। এতে চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। একই চিত্র নোয়াখালীতেও। এই জেলার বেশিরভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিতে ডুবে গেছে কৃষি জমি, ভেসে গেছে মাছের ঘের, বাসাবাড়িতেও ঢুকছে পানি। পানিবন্দী এখানকার ২২ লাখেরও বেশি মানুষ। তবে বানভাসীদের সহায়তায় এরই মধ্যে স্থাপন করা হয়েছে ৩৪৫টি আশ্রয় কেন্দ্র, যাতে আশ্রয় নিয়েছেন প্রায় ১০,০০০ মানুষ। এরই মধ্যে গঠন করা হয়েছে ৮৮টি মেডিকেল টিম। সংশ্লিষ্টরা জানান, কয়েকটি সাবস্টেশন সহ বিদ্যুৎ বিতরণকারী বেশিরভাগ এলাকায় এরই মধ্যে বন্যার পানি উঠেছে। ক্ষয়ক্ষতি ও ঝুঁকি এড়াতে প্রায় ৪ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৮টি ইউনিয়নের সবকটি বন্যায় প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন উপজেলার লাখো মানুষ। ঘরবাড়ি, ফসলি জমি প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় টানা ৩ দিনের ভারী বর্ষণে প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দী। বেশি কষ্টে রয়েছেন উপকূলীয় জনপদের বাসিন্দারা। ভারত থেকে আসা পানিতে বিপদসীমার উপরে রয়েছে কুমিল্লার গোমতী নদীর পানি। পানিতে ডুবে গেছে দক্ষিণ কুমিল্লার বেশিরভাগ সড়ক ও ফসলি জমি। পাহাড়ি ঢলে বেড়েই চলেছে হবিগঞ্জের খোয়াই নদীর পানি। এছাড়া এখানকার সব নদ নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।